হ্যালো এভরিওয়ান, আমি আবার এসে গেছি এয়ারপোর্টের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি আছি মৃদুলা, ক্যারিয়ার গাইডলাইনের পক্ষ থেকে। আজকেও আমাদের বেশ অনেকগুলো স্টুডেন্ট একসাথে ইন্ডিয়ার উদ্দেশ্যে যাচ্ছে, পারুল ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তো আমি আজকে অনেক গার্ডিয়ান আছে দেখতে পাচ্ছেন, স্টুডেন্ট আছে সাথে। তো আমি আজকে তাদের বক্তব্য শুনবো যে তারা কেমন ফিল করতেছে এবং এই যে যাচ্ছে, এই যে মুহূর্ত, এই মুহূর্তটা তাদের কেমন যাচ্ছে। ফার্স্টে আমি কথা বলবো একজন স্টুডেন্টের মামার সাথে। স্টুডেন্টের নাম হচ্ছে পার্থ সরকার। মামা কেমন লাগতেছে ভাইনা পাঠাইয়া? অনেক ভালো লাগতেছে। ওরা যাচ্ছে, অনেকেই সাথে আছে, শুধু একা না। কিন্তু এই মুহূর্তটা আসলে জীবনে একটা অনেক কষ্টের এবং ভালো দিক। আশা করি ওরা ভালো কিছু করে আমাদের দেশে আবার ফিরে আসবে। অবশ্যই অবশ্যই স্টুডেন্ট অনেক ভালো কিছু করবে, এই উদ্দেশ্যে আমরা পারুল ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে পাঠাচ্ছি। আমরা কথা বলবো আরো একজন গার্ডিয়ানের সাথে যে অনেক কান্নাকাটি করছে, চেহারা অলরেডি লাল হয়ে গেছে। কথা বলবো প্রীতমের মায়ের সাথে। কেমন লাগতেছে আন্টি বলেন? আমার ভালো লাগতেছে। আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি ছেলেকে দেশের বাইরে পাঠানোর জন্য, কিন্তু এই যে মামুনি আছে খুব মানে রেসপন্সিবিলিটি ভাবে সবকিছু টোটালি একটা হ্যান্ডেল করে ঠিকঠাক মতো সবকিছুই করে দিছে। তো ওর কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো আমার ছেলে, আমি ওরা ছাড়া কোনোদিন এক রাত কাটাই না, এই জন্য আমার খুব করে ঘুরে দিতে আমার খুব কষ্ট হইতেছে। কিন্তু এটাও চাই যে দিতাছি মানুষ হওয়ার জন্য, যে মানুষের মতো মানুষ হয়ে যিনি বাবা মার মুখ উজ্জ্বল করে সবাই আবার দেশে ফিরতে পারে। অবশ্যই 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 ভালো কিছুই হবে। কিরে পারবি না? আচ্ছা, আমাদের সাথে এখন আছে হচ্ছে পার্থ সরকারের মা, বাবা এবং পার্থ সরকার। আমি পার্থ সরকার আসলে স্পেশালি আমার ভাই। তো আমার ভাইকে আমি পারুল ইউনিভার্সিটিতে পড়তে পাঠাচ্ছি। তো আমি এখন আমার মামার কাছ থেকে শুনবো। আমার সার্ভিস তো ভালো হবেই, যেহেতু আমি মামার ভাগ্নি, কিন্তু ক্যারিয়ার গাইডলাইনের সার্ভিসটা তার কেমন লাগছে? মামা কেমন লাগলো আমাদের এই জার্নিটা? আসলে কি বলবো মা, তোমার অনুপ্রেরণায়, তোমার প্রচেষ্টায় আমি পাঠ্যকে পারুল ইউনিভার্সিটিতে এডমিশন করাতে পেরে আমি খুব ধন্য মনে করি এবং আশা করি ওরা ভালো কিছু করে দেশে ফিরবে। এই আশা ব্যক্ত করি যেন ওরা সবাই ভালো থাকে এবং ভালোভাবে দেশে ভালো শিক্ষা নিয়ে দেশে ফিরে। অবশ্যই অবশ্যই মামা সবার জন্য আশীর্বাদ করবেন। আচ্ছা, আমাদের সাথে এখন আছে হচ্ছে নিগাম আনন্দ বিশ্বাস। কেমন লাগতেছে নিগাম? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? ভিসা পেয়ে? হ্যাঁ, অবশ্যই। কতদিনে ভিসা পাইছো? 1 থেকে 1.5 মাসের ভিতরে। কেমন লাগছে ম্যাম? আমাদের সার্ভিসটা কেমন ছিল টোটাল ওভারঅল? ভালো, মানে ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে কিছু বলবেন না? বলার মতোই নাই এখন। এখন কিছু বলার মতো নাই, অবস্থা খুব খারাপ। আচ্ছা, আমাদের সাথে আছে আমাদের আরেকটা স্টুডেন্ট, আমার খুব আদরের ছোট ভাই। ওর নাম হচ্ছে দীপ দত্ত। ওর সাথে আসলে আমার জার্নিটা জানুয়ারি মাস থেকে, তাই তো? তো ওর ভিসা হয়ে গেছে, সব কার্যক্রম হয়ে গেছে, ফাইনালি দীপকে আমি পাঠাতে পারতেছি। তো দীপের মা বাবার সাথে কারোর সাথে আমার ওইভাবে কথা হয় নাই, আমার শুধু কথা দীপের সাথে। তো আমি আজকে দীপের সাথে না, আমি দীপের বাবার সাথে কথা বলবো যে দীপের বাবার অনুভূতি কি, আমরা যে এই যে প্রসেসটা করলাম কেমন ছিল? কেমন লাগছে স্যার? ভালো লাগছে। ভালো লাগছে। তাহলে আপনি উজ্জ্বল ভবিষ্যতের জন্যই আমরা এই কর্মসূচিটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবার কথা বলবো অভয়ের মায়ের সাথে, যার সাথে বহু কথা আমার হয়েছে। তো চিটং এর স্টুডেন্ট আমার, অনেক অনেক কথা, অসংখ্য কথা তার সাথে হওয়ার পরে তার ছেলেকে আমি অ্যাডমিশন করিয়েছি। তো কেমন লাগতেছে ওভারঅল এই যে ফাইনালি আপনারা এয়ারপোর্ট পর্যন্ত এসেছেন? সবচেয়ে ভালো লাগতেছে যে আমি আপনাদের মাধ্যম থেকে যে সার্ভিসটা পাইছি, এটা এক কথায় আমার বলার ভাষা নাই। এই সার্ভিসটা মনে হয় এই ভালো একটা, যে আপনাদের সাথে যে তৈরিগতটা হয়েছে, এটা আমি অন্য কোনো লাইন থেকে পাইতাম না, যেটা আপনার কাছ থেকে আমি পাইছি। একটা মানে পরিবারের মতো, আপনাদের এজেন্সি থেকে যে পরিবারের মতো যে আমি সার্ভিসটা পাইছি, এটা আমার বলার ভাষা নাই। এক্সিলেন্ট। আর আমার ছেলের জন্য এই যে জার্নিটা এতটুকু এসে যে মানে হলো, এটার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। না না, ঠিক আছে, কৃতজ্ঞতার কিছু নাই। এখানে হচ্ছে স্টুডেন্টরা যাচ্ছে পড়তে, আপনারা পাঠাচ্ছেন। কি ভালোভাবে পড়াশোনা করবি তো? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।
আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমাদের এই যাত্রায় সব স্টুডেন্টদেরকে আশা করি আশীর্বাদ করবেন আপনারা। ধন্যবাদ সবাই।